আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আপনাদের নিয়ে আমাদের খেতে চলে আসলাম। ধানগুলো পেকে গিয়েছে আর ওদিক দিয়ে সব ধান পড়ে গেছে। বৃষ্টিতে যেমন কৃষকদের উপকার হয়েছে তেমনি কিন্তু ক্ষতিও হয়েছে। ধানগুলো একবারে মাটির সাথে মিশিয়ে ফেলেছে আর খুব শীঘ্রই ধানগুলো কাটা হবে। এই যে পেকে গেছে সব ধান, দেখেছেন? আপনাদের আরও জিনিস দেখায়, দেখেন আমাদের সবজি ক্ষেতের অবস্থাও কিন্তু খারাপ। সব এই যে ডাটাগুলো পড়ে গেছে মাটিতে। আর ধুন্দুল গাছগুলো আছে, ধুন্দুল অনেক ধরেছে, মাশাল্লাহ অনেক ধুন্দুল ধরেছে, কিন্তু ডাটাগুলো এই যে মাটিতে পড়ে গিয়েছে। মাটি নরম হয়ে গেছে বৃষ্টির কারণে, তো সবগুলো ডাটা শুয়ে পড়েছে। কিন্তু গাছে অনেক বটবুটি ধরেছে, মাশাল্লাহ আমার বাবুর লাগানো গাছে অনেক বটবুটি ধরেছে আর গাছগুলো অনেক সুন্দর হয়েছে। কিন্তু যে পাতাগুলো কিসে যেন কেটে কেটে দিচ্ছে। ঠিকই ছিলাম, বাড়িতে ছিলাম না, দেখেন সবজিগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। উফ, গাছের করলা, এই যে গাছের করলা। এদিকে লাগানো হয়েছে লাউ গাছ। লাউ গাছ কিন্তু ভালোই আছে, একবারে মানে সুস্থ, পরিপক্ক। তো লাউ গাছ লাগানো হয়েছে, ওদিক দিয়ে লাউ গাছ লাগানো হয়েছে। তো এই হলো আমাদের ফসলাদির অবস্থা। এই হলো ফসলাদির অবস্থা। আর এদিক দিয়ে ঘাস লাগানো হয়েছে, গরুর খাদ্য। খাদ্য চাষ করলেই হবে না, গরুর খাবারও চাষ করতে হয়। সবজি বাগান, ফসলের ক্ষেত আপনাদের দেখতে কেমন লাগে সবাই বলে যাবেন, ঠিক আছে? আমার কাছে তো খুবই ভালো লাগে, মানে ঘর থেকে দেখতে ভালো লাগে। আর নিজে কিছু লাগিয়ে সেই গাছে যদি কিছু ফলন পাওয়া যায়, কতটা যে শান্তি, যারা লাগায় তারাই শুধু জানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।